মানে 13 নম্বরটা করি আর কি। এখানে কি আছে 2a মাইনাস 3b, আমরা d গুণ দিই 3a প্লাস 2। তো এরকম দুইটা যোগ বিয়োগ যে কোনো থাকুক না কেন, দুইটা যোগ আকারে অথবা দুইটা বিয়োগ আকারে, এই দুইটা করে যদি থাকে, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কি, প্রথম কাজ এই যে প্রথম যে অংশটা আছে এই অংশটা দ্বারা সবটাকে গুণ করা। কেমন? আমি 2a লিখবো, 2a লেখার পরে আমরা এই সবটা লিখবো। সবটা বলতে কি 3a প্লাস 2b, অবভিয়াসলি ব্র্যাকেট দিয়ে লিখবা। কি 2a লেখার পরে আমরা কি করছি, এই সবটা লিখছি, পরের সবটা লিখছি। 2a লেখার পরে আমরা পরের সবটা গুণ আকারে লিখছি। এটা মনে রাখবো, যদি দুইটা এরকম থাকে প্রথমটা লেখার পরে পরের সবটা হবে। আবার এখানে কি আছে মাইনাস 3b আছে, তাহলে এখানে মাইনাস 3b দিবা। যদি প্লাস থাকতো তাহলে এখানে প্লাস হইতো। এই যে চিহ্নটা আছে এই চিহ্নটা ডিপেন্ড করবে এখানে চিহ্নটার উপরে। এখানে মাইনাস আছে তার সঙ্গে আমি মাইনাস দিয়েছি। সো মাইনাস 3b মাইনাস 3b, মাইনাস 3b দিয়ে কি করবো আমরা, আবার এই পরের সবটা লিখবো, মাইনাস 3b দিয়ে আবার পরের সবটা, ব্র্যাকেট দিয়ে 3a প্লাস 2b। তাহলে উপরে যে চারটা নিয়ম দেখাইছি এরকম 4000 অঙ্ক থাকলে তুমি সেম নিয়মই করবা। প্রথম অংশটুকু লিখা পরে সবটা গুণাকারে লিখবা, তারপর এখানে মাইনাস থাকলে মাইনাস, দ্বিতীয় অংশটুকু লিখা আবার পরে সবটা গুণাকারে দিবা। এখন আমরা দ্বিতীয় যে অঙ্কটা করছিলাম সেই নিয়মে, দ্বিতীয় অঙ্কটা কি নিয়ম করছিলাম আমরা, এই যে এটা দ্বারা এটা গুণ হবে, তাহলে কি হবে 2a গুণ 3a, এই প্লাসে প্লাস আবার এই 2a দ্বারা এটা গুণ হবে, এই দ্বারা গুণ হবে 2a গুণ 2b। তাহলে এই যে 2a দ্বারা যদি দুইটা গুণ থাকে, আমাদের দ্বিতীয় নিয়মটা এটা দ্বারা প্রথম দ্বারা গুণ, আবার পরেরটা দ্বারা মানে প্রথম দ্বারা দ্বিতীয় দ্বারা গুণ। সেম ভাবে এখানে মাইনাস 3b, এই যে মাইনাস 3b দ্বারা এটা গুণ হবে, 3a এর গুণ হবে। এই যে প্লাস আছে এই জায়গায় যখন মাইনাস থাকবে সবসময় চিন্তা করবা মাইনাস থাকলে পরবর্তী চিহ্নটা পরিবর্তন হয়ে যায়, এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে পরবর্তী চিহ্নটা কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। তাহলে এই মাইনাসে প্লাসে মিলা মাইনাস, আবার এই জিবি দ্বারা আমরা গুণ করবো 2b-কে। বুঝতে পারছো? তাহলে প্রথমে কি করছি আমরা, এই 2a দ্বারা এটার গুণ, আবার 2a দ্বারা পরেরটার গুণ, এটা কিন্তু আমরা প্রথমে করে আসছি। আবার এই মাইনাস 3b দ্বারা এটার গুণ, আবার মাইনাস 3b দ্বারা পরেরটার গুণ। যদি এরকম একটা থাকে সামনে আর পরে দুইটা থাকে, আমাদের দ্বিতীয় নিয়ম কিন্তু এরকমই ছিল। একটা নিয়ম একটা নিয়মের সাথে কিন্তু রিলেটেড। সো একটা নিয়ম তুমি পারলে বাকি নিয়মটা পারবা, আর একটা নিয়ম না পারলে আপনি বাকি নিয়মটা পারতাম না। বিষয়টা হচ্ছে এরকম। এখন আবার দেখো আমাদের প্রথম নিয়ম হিসাবে, প্রথম নিয়মটা আমাদের কি ছিল, প্রথম নিয়মটা ছিল হচ্ছে আগে সংখ্যাগুলো যোগ করতে হবে। যদি দুইটা গুণ আছে তাহলে 3 দোকানে 6, আর এ এ একটা একটা করে আছে তাহলে দুইটা। তারপরে এই যে প্লাসে প্লাস 2 দোকানে 4, এ আর বি গুণ করলে এ বি, এ আর বি মিলে না, সেজন্য এ আর বি গুণ করলে এ বি। তারপরে মাইনাসের মাইনাস 3 আর 3 গুণ করলে 3 3 9, বি আর এ গুণ করলে এ বি, সাজিয়ে লিখলাম আর কি। তারপরে মাইনাসের মাইনাস 3 আর 2 গুণ করলে 3 দোকানে 6, আর বি বি গুণ করলে বি স্কয়ার, মানে একটা একটা বি মিলে আছে যেটা বি স্কয়ার। ক্লিয়ার? তাহলে কি করছি, জাস্ট এই দুইটা গুণ করছি, এই দুইটা গুণ করছি, এই দুইটা গুণ করছি, এই দুইটা গুণ করছি একেবারে প্রথম নিয়ম অনুসারে। এখন আমাদের যোগ বিয়োগ কাটাকাটি যায় কিনা দেখতে হবে। যোগ বিয়োগ কাটাকাটি কি 3a স্কয়ার মানে 6a স্কয়ার, এখন 9ab আর এখানে আছে সরি এখানে 4ab আর এখানে আছে 9ab, এখানে 4ab আর এখানে আছে 9ab। তাহলে বড় কোনটা, মাইনাসেরটা। সবসময় একটা যোগের একটা বিয়োগের যখন তুমি ক্যালকুলেশন করবা, মাইনাসেরটা যদি বড় হয় আগে মাইনাস দিবা, মাইনাস দিয়ে আর 9 থেকে 4 বিয়োগ করলে প্লাস, সো 5 মাইনাস 6b স্কয়ার। প্লাস আমাদের আনসার হয়ে গেছে। তাহলে এখানে যে নিয়মটা করেছি এই নিয়মে বাকি এরকম 4000 অঙ্ক তুমি করতে পারবা। ওকে।